সিলেট শহরের অনতিদূরে দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুর গ্রামে অবস্থিত প্রাচীন পীঠস্থান শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ যেন কালের সাক্ষী হয়ে রয়েছে যুগ যুগ ধরে। সিলেট শহরের কেন্দ্রস্থল থেকে 3 কিলোমিটার দক্ষিণে জৈনপুর গ্রামে সতীদেহের গ্রীবা বা ঘাড়ের অংশ পতিত হয়, তাই এই স্থানই দেবী মহালক্ষ্মী নামে পূজিত। এবং ওই পীঠস্থানের অনতিদূরে ঈশান কোণে গোটাটি করে সুউচ্চ টিলার উপর পীঠরক্ষী ভৈরব সর্বানন্দ নামে পূজিত হচ্ছেন। সকল শক্তিপীঠ সমূহে শক্তিদেবী ভৈরবের সাথে অবস্থান করেন। শক্তিপীঠের সংখ্যা 51টি। শক্তিপীঠ হিন্দু ধর্মের পবিত্রতম তীর্থগুলির অন্যতম। লোকবিশ্বাস অনুসারে শক্তিপীঠ নামাঙ্কিত তীর্থগুলিতে দেবী দাক্ষায়ণী সতীর দেহের নানান অঙ্গ প্রস্তরীভূত অবস্থায় রক্ষিত আছে। এখানে মায়ের ঘিবা করেছে ঘাড়ের অংশ, যেটা শ্রীশৈলী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ। ওনার পীঠটিকে এলেন শিব সর্বানন্দ ভৈরব। আপনারা যে রাস্তায় গেছেন অপোজিট সাইড। এখানে আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয় চৈত্র মাসে। ওই যে অশোকা অষ্টমীতে সপ্তমী অষ্টমী নবমী 3 দিন অনুষ্ঠান চলে। মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয়। দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, সরস্বতী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, পূজাগুলো হয় সব। আমাদের সামনে একটা মন্দির আছে, ওটা আমাদেরই দুর্গা মন্দির। সতীমাতার গ্রীবাকে খুঁজে পাওয়া নিয়ে রয়েছে অলৌকিক এক ঘটনা। মূল 4টি পীঠের মধ্যে এটি শ্রীহট্টের ঠিক কোন স্থানে দেবীর পবিত্র দেহাংশ পতিত হয়েছিল তা বহুদিন মানুষের অজানা ছিল। 1700 শতকের মধ্যে শ্রীহট্ট শহর থেকে 1.5 মাইল দূরে গোটাটিকর গ্রামে জৈনপুরে রাস্তা তৈরির কাজ চলছিল। তৎকালীন জমিদার দেবী প্রসাদ দাস নামক এক ব্যক্তি এই কাজে কিছু লোককে নিযুক্ত করেন। রাস্তায় কাজ করতে করতে তার লোকেরা পথের মধ্যে একটি বৃহৎ পাথরখণ্ড দেখতে পান এবং তা তুলে ফেলতে চেষ্টা করেন। এই সময় পাথর কাটার যন্ত্রের আঘাতে একটি অংশ টুকরো হয়ে মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যে ব্যক্তির যন্ত্রের আঘাতে পাথরটি ভেঙে যায় সেই ব্যক্তিকে ওই সময় দেবী বালিকা বেশে দেখা দেন এবং গালে আঘাত করেন। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তির মৃত্যু হয়। অন্যদিকে বিচ্ছিন্ন হওয়া এই পাথরটি থেকে রক্ত বেরিয়ে আসতে দেখা যায়। কর্মরত সমস্ত লোকেরা এই অলৌকিক ঘটনায় ভীত হয়ে পালিয়ে চলে যান এবং দেবী প্রসাদকে গিয়ে সমস্ত ঘটনা জানান। দেবী ওই রাত্রে দেবী প্রসাদকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, এই স্থান পবিত্র পীঠস্থান। আমি পীঠের দেবী ভৈরবী মহালক্ষ্মী। তোমার লোক আমার দেহে আঘাত করেছে। কাল যত দ্রুত সম্ভব আমার পুজোর ব্যবস্থা করো। দেবী ভক্ত দেবী প্রসাদ স্বপ্নাদেশ পেয়ে সেই পবিত্র কালো পাথর খণ্ডটিতে নিত্য পুজোর ব্যবস্থা করলেন এবং 1 লক্ষ ইট দিয়ে এক বিরাট মন্দির তৈরি করবেন বলে ঠিক করেন। কিন্তু দেবী তখন আবার তাকে স্বপ্নে আদেশ দিলেন, মন্দিরের মধ্যে বন্ধ হয়ে তিনি থাকতে চান না। দেবী প্রসাদ তখন পবিত্র পাথরের চারদিকে বিশাল প্রাচীর দিয়ে ঘিরে দিলেন, কিন্তু উপরের অংশটি উন্মুক্ত রেখে দিলেন। সেই থেকে এই স্থানে মহালক্ষ্মী ভৈরবী দেবী হিসেবে পূজিত হয়ে আসছেন। এইভাবে দেবী প্রকাশিত হলেও ভৈরব পীঠ গুপ্ত রয়ে যায়। তারপর বহুদিন কেটে যাবার পর একদিন পূর্ণানন্দ নামে এক বিরাট সাধক শ্রীহট্টে আসেন। তিনি তার সাধনার জন্য এই জৈনপুরের পীঠস্থানে প্রায়ই আসতেন। পূর্ণানন্দের সন্ন্যাস নাম ছিল ব্রহ্মানন্দগিরি। তিনি তপস্যার মাধ্যমে জানতে পারেন দেবী মহালক্ষ্মী মন্দিরের অদূরে যে শিব টিলা বলে উঁচু জমি রয়েছে, সেই টিলার মধ্যেই গুপ্ত রয়েছেন ভৈরব সর্বানন্দ। তিনি সাধনার মাধ্যমে জানতে পারলেও ভৈরবকে প্রকাশিত করার চেষ্টা করলেন না। কেবল এক গভীর রাত্রে তার সঙ্গীদের নিয়ে উপস্থিত হলেন সেই জঙ্গলে, যেটি
শিব টিলা নামে পরিচিত। টিলার মাথায় উঠে ব্রহ্মানন্দ বললেন, দেবী মহালক্ষ্মী হলেন পীঠ দেবী এবং এই টিলার মধ্যে রয়েছেন দেবীর ভৈরব। এই কথা তোমরা ভুলে যেও না। এরপর 1281 বঙ্গাব্দে ব্রহ্মানন্দ দেহত্যাগ করেন। 1286 সালের মাঘ মাসে ব্রহ্মানন্দের সঙ্গীদের মধ্যে একজনের নাম ছিল বিরজানাথ। বিরজানাথ ন্যায়বাগীশ। তিনি এক রাত্রে স্বপ্ন দেখেন স্বয়ং ব্রহ্মানন্দগিরি আরো 2 জন সঙ্গীকে নিয়ে তাকে বলছেন, চলো, শিবটিলায় মহাদেব রয়েছেন, তাকে প্রকাশ করি। এরপর তারা শিবটিলার মাটি খুঁড়ে শিব দেখতে পেলেন। এই অদ্ভুত স্বপ্ন দেখেও বিরজানাথ কাউকে জানালেন না, কিন্তু স্বপ্নের কথা ভাবতে থাকলেন। ক্রমে ভোর হলে বিরজানাথ দেখলেন তারই 2 ছাত্র এসে তার জন্য অপেক্ষা করছে। কারণ জানতে চাইলে তারা বললেন, যে স্বপ্ন বিরজানাথ দেখেছেন ঠিক সেই স্বপ্ন ব্রহ্মানন্দগিরি তাদেরও দেখিয়েছেন। 3 জনে একই স্বপ্ন প্রাপ্ত হয়েছেন জেনে বিস্ময় প্রকাশের পর বিরজানাথ 2 ছাত্রকে সঙ্গে করে শিবটিলায় যান এবং যেমন ভাবে তারা স্বপ্নে দেখেছিলেন তেমন ভাবেই মাটি খোঁড়া শুরু করেন। খোঁড়ার প্রথমে 1 খণ্ড পাথর পাওয়া যায়। সেই পাথর সরাতে শিবলিঙ্গের মাথা দেখা যায়। তারপর আরো গভীরে গিয়ে গৌরীপীঠ সমেত শিবলিঙ্গের দেখা পেলেন 3 জন। বিরজানাথের 2 ছাত্রের নাম হলো কৃষ্ণকুমার ভট্টাচার্য ও কৈলাসচন্দ্র ভট্টাচার্য। এই কৈলাসচন্দ্র ভট্টাচার্যের একটি স্মৃতিকথার অংশ আমরা পাই সতীপীঠ পরিক্রমা গ্রন্থে। জৈনপুরে গ্রীবাপীঠের ঈশান কোণে আবির্ভূত মহাদেব সর্বানন্দ ভৈরব পূজিত হয়ে আসছেন। এজন্যই এই পীঠস্থানের অকাট্য ও প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পীঠস্থানের ঈশান কোণে পীঠরক্ষী রূপে মহাদেব ভৈরবের অবস্থান। এই মাতার শক্তিপীঠকে ঘিরে ওঠা মন্দিরটি 120 শতক জমির উপর প্রতিষ্ঠিত। এর মূল শক্তিপীঠ মন্দিরটি অবস্থিত 20 শতক জমির উপর। এছাড়া দুর্গাপূজার জন্য পৃথক স্থান, ভক্তদের বিশ্রামাগার ও মন্দির কমিটির অফিস রুম সহ আরো বেশ কিছু স্থাপনা নির্মিত হয়েছে মন্দিরটিকে ঘিরে। 1786 সাল থেকে দেবীভক্ত জমিদার দেবীপ্রসাদ দাস ও পরবর্তীতে তার পরিবার এই শক্তিপীঠের রক্ষণাবেক্ষণ ও পূজা অর্চনা করে এসেছেন। 1947 সালে দেশভাগের পর অনেকের মতো এই জমিদারের বংশধররাও আশ্রয় নেন ভারতে, যার অন্যতম কারণ 1950 সালে জমিদার প্রথা বিলোপ। এরপর থেকে স্থানীয়রা মন্দির কমিটি তৈরির মাধ্যমে মাতা শক্তিপীঠের পূজা অর্চনা ও কার্যক্রম পরিচালনা করে আসছে।